বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব বিশ্বকাপ আয়োজনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। কাতার বিশ্বকাপকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আধুনিক যোগাযোগ ব্যবস্থা, উন্নত প্রযুক্তি, বিশ্বসেরা অবকাঠামোর পেছনে কারিগরি অর্থ খরচ করেছেন ট্রাম্প। তবে তার কঠিন অভিবাসন নীতির কারণে সমালোচনাও হচ্ছে বিস্তর। ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার তো আগেই সমর্থকদের যুক্তরাষ্ট্র বিশ্বকাপ বর্জনের আহ্বান জানিয়েছেন। এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত দিক ৩২ থেকে ৪৮ দলের অংশগ্রহণ। ব্রাজিলের দুইবারের বিশ্বকাপ জয়ী ফুটবলার কাফুর মতে এটা সবচেয়ে ইতিবাচক দিক, কারণ ৩২ দলের বিশ্বকাপ হলে অনেক দলই অংশ নিতে চেয়েও নিতে পারত না। বেশি দল হওয়ায় বিশ্বকাপের উন্মাদনাও বেড়েছে বলে মনে করেন তিনি। ব্রাজিলে ২০২৭ সালের নারী বিশ্বকাপের সফল আয়োজন নিয়েও আশাবাদী কাফু। কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান বিশ্বকাপের অভিষেকের অপেক্ষায় আছে। ৪৮ দলের বিশ্বকাপ না হলে হয়তো এটা সম্ভব হতো না। বিশ্বকাপের দল বাড়ানোর সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। ফিফাকে ধন্যবাদ এমন উদ্যোগের জন্য। যত নতুন দেশ বিশ্বকাপ খেলবে, আসরের সৌন্দর্য তত বাড়বে। কাতার বিশ্বকাপের আগেও অনেক সমালোচনা হয়েছিল, পরে সেগুলো ভুল প্রমাণিত হয়েছে। আমি আশা করি এবারের বিশ্বকাপও সব সমালোচনাকে পেছনে ফেলে সফল হবে। ২০২৭ সালে ব্রাজিলে নারী ফুটবল বিশ্বকাপ হবে, সেখানেও আমরা চমক দিতে চাই। ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের দলগুলোর পারফরমেন্সেরও প্রশংসা করেন কাফু। বিশ্বকাপে নিজ দেশেরও সম্ভাবনা দেখছেন সাবেক অধিনায়ক। ক্লাব বিশ্বকাপে পালমেইরাস, ফ্লেমিঙ্গো, বোতাফেগো দুর্দান্ত পারফর্ম করেছিল। ইউরোপের ক্লাবগুলো কখনোই ধারণা করতে পারেনি ব্রাজিলের ক্লাবগুলো এমন পারফর্ম করতে পারে। তবে এটা নতুন নয়, ব্রাজিলের ক্লাবগুলোর মান সবসময় এমন ছিল। এবার বিশ্বকাপেও আগের আসরের মতো ভুল করবে না ব্রাজিল। আশা করছি এবার অ্যানচেলোত্তির অধীনে দলটা গেল কয়েক আসরের ব্যর্থতা ঘুচিয়ে ভালো পারফর্ম করবে। কাফুর মতোই ফিফা বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত আর্জেন্টিনার সাবেক ফুটবলার হাভিয়ের মাসচেরানো। কাতার বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও নাড়া দেয় তাকে। প্রতি বছর ফিফার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তেরও প্রশংসা করেছেন তিনি। কাতার বিশ্বকাপ আমার কাছে এখনও স্মরণীয়। আর্জেন্টিনার সমর্থকরা এটা সবসময় মনে রাখবে। বয়সভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ টানা ৪ বছর আয়োজনের সিদ্ধান্ত আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এতে নতুন ফুটবলার বিশ্বমঞ্চ থেকে বেরিয়ে আসবে। এবারের বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে খেলবে আর্জেন্টিনা। আশা হাভিয়ার মাসচেরানোর। পারভিন আক্তার, সময় সংবাদ।